নোমান হাদি হত্যা এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ির প্রচার শুরু হচ্ছে আজ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4:30টায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অধিক অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাতে বিষয়টি জানায় সিআইডি। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার করতে হবে, বন্দুকযুদ্ধের নাটক নয়। রোববার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এ দাবি জানানো হয়। এর আগে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। গ্রিসের দক্ষিণাঞ্চলে সমুদ্রে মাছ ধরার নৌকা থেকে 539 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। শুক্রবার ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণ সমুদ্র থেকে উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের 437 জনই বাংলাদেশি। হেলেনিক কোস্টগার্ড সদস্যদের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয়ে মাউন্ট মাঙ্গানুই টেস্ট জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে 3 ম্যাচ সিরিজ 2-0 ব্যবধানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে টানা 5টি টেস্ট সিরিজ জয়ের নজির গড়ল কিউইরা।